বাংলাদেশের একটি বৃহৎ দলের একজন খুব প্রভাবশালী নেতা তিনি আবার সেই পোস্ট সমর্থন করে আরেকটি পোস্ট দিয়েছেন। তার অর্থ হচ্ছে যে তারা মিলিতভাবে আমার দেশ বন্ধ করতে চাচ্ছে। এই দুই ব্যক্তি পত্রিকা হয়ে উঠেছে, এটা বাংলাদেশ বিরোধী শক্তির কাছে এটা পছন্দ হচ্ছে না। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে আমার দেশ পত্রিকার উপরে কী পরিমাণ জুলুম করা হয়েছে। মহান জুলাই বিপ্লবের পরে আবার আমরা ফিরে এসেছি জনগণের অধিকারের কথা বলার জন্য, এবং আলহামদুলিল্লাহ গত এক বছরে আমার দেশ পত্রিকা অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। এখন আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছি, প্রধানত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে এবং ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, তো সেই লড়াই যারা করেছি তার মধ্যে একটা শত্রু বিতাড়িত হয়েছে, হাসিনার ফ্যাসিবাদ। কিন্তু ভারতীয় সম্প্রসারণবাদের আঘাত তো এখনও চলছে বাংলাদেশের বিরুদ্ধে। আপনারা জানেন যে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। সুতরাং ভারতীয় সম্প্রসারণবাদের বাংলাদেশি দালালেরা তারা চাচ্ছে না যে আমার দেশ পত্রিকা চলুক, কাজেই তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা আবার পত্রিকা বন্ধ করতে চাচ্ছে। এবং এই কারণে এই ধরনের একটি জঘন্য মিথ্যাচার তারা চালিয়ে যাচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রান্ত হওয়ার দুঃখজনক পরিস্থিতিকে কেন্দ্র করে। এবং যেখানে আমার দেশ চেষ্টা করেছে এটার বিরুদ্ধে দাঁড়াতে, এবং আপনারা অবগত আছেন যে আমি সর্বপ্রথম বক্তব্য দিয়েছি জনগণকে শান্ত থাকবার জন্য, এমনকি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্যের আগে আমার বক্তব্য মিডিয়াতে এসেছে। শুধু তাই নয়, রাতের বেলা যখন আক্রান্ত হয়েছে প্রথম আলো এবং আমার দেশ, তখন আমার সঙ্গে ডেইলি স্টার, যখন প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রান্ত হয়েছে, তখন একাধিক উপদেষ্টার সাথে আমার আলোচনা হয়েছে। তাদেরকে আমি সহায়তা দিয়েছি, এমনও তাদেরকে বলেছি আমি যে আপনারা যদি আমার গাড়ির ব্যবস্থা করতে পারেন, তাহলে, কারণ তখন রাত 1টা বাজে, আমি তাহলে প্রথম আলো এবং ডেইলি স্টারে গিয়ে নিজে আমি মব থামানোর চেষ্টা করব। কিন্তু সরকার গাড়ির ব্যবস্থা করতে পারে নাই, কাজে আমি ব্যক্তিগতভাবে যেতে পারি নাই। মানে ব্যক্তিগতভাবে পর্যন্ত আমি যেতে প্রস্তুত ছিলাম। সেটার কোনো অ্যাপ্রিসিয়েশন না করে উল্টো প্রথম আলোতে যারা লেখেন সেরকম একজন ব্যক্তি মারুফ মল্লিক, তিনি অত্যন্ত লজ্জাস্কর, কি বলবো, ঘৃণ্যভাবে আমার দেশের বিরুদ্ধে তিনি বলেছেন যে আমার দেশ এটার পিছনে জড়িত আছে, এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন তার পোস্টে। এবং আরও একজন, যিনি আবার বাংলাদেশের একটি বৃহৎ দলের একজন খুব প্রভাবশালী নেতা, তিনি আবার সেই পোস্ট সমর্থন করে আরেকটি পোস্ট দিয়েছেন। তার অর্থ হচ্ছে যে তারা মিলিতভাবে আমার দেশ বন্ধ করতে চাচ্ছে, এই দুই ব্যক্তি। এখন এই দুই ব্যক্তির সাথে আরও লোকজন থাকতে পারে, তাদেরকে আমরা জানি না, সরকারের দায়িত্ব খুঁজে বের করা। কিন্তু এই দুইজন ব্যক্তির বিরুদ্ধে আমি মাননীয় আদালতে আজকে 500 ধারা এবং 505 ধারা এবং 109 ধারা, এই 3 ধারায় আমি মামলা করেছি। এবং 3 ধারার মধ্যে 500 এবং 109 ধারা মাননীয় আদালত নীতিগতভাবে গ্রহণ করেছেন। কিন্তু 505 ধারায় যেহেতু সরকারের একটা অ্যাপ্রুভাল লাগে, এই জন্যে তিনি আদেশ প্রদান এখন পরে আদেশ দেবেন। সম্ভবত 505 ধারার যে সরকারের যে অনুমতি লাগে, সেই অনুমতির জন্য অপেক্ষা করবেন। এবং আমি এখন সরকারের কাছে 505 ধারায় অনুমতি দেওয়ার জন্য আমি আবেদন জানাবো।